হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ভিডিও আমি তৈরি করছি নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের নবম শ্রেণীর গণিত বই অধ্যায় 2 সেট টু ফাংশন। আজকের এটি চতুর্থ পর্ব। আমরা পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 তে পেজ নাম্বার 21 থেকে 25 পর্যন্ত কমপ্লিট করেছি। আজকে আমরা পেজ নাম্বার 26 থেকে স্টার্ট করব। তোমরা যারা এখনো পার্ট 1, 2, 3 দেখোনি, আমি এই ভিডিওর ডেসক্রিপশনে ওই 3টি ভিডিওর লিংক দিয়ে দিব, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে চলো দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। সো স্টুডেন্টস, দেখো আমি গত ক্লাসে এতটুকু পর্যন্ত কমপ্লিট করেছি। আজকে এখান থেকে শুরু করব। সার্বিক সেট, ইউনিভার্সাল সেট। আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট একটি নির্দিষ্ট সেটের উপসেট। যেমন a ইকুয়াল x, y সেটটি b ইকুয়াল x, y, z এর একটি উপসেট। দেখা এখানে a সেটটি কি b সেটের একটি উপসেট। এখানে b সেটকে a সেটের সাপেক্ষে সার্বিক সেট বলা হয়। যেহেতু এই a সেটটা b সেটের একটা উপসেট, সুতরাং আমরা a এর সাপেক্ষে b সেটকে সার্বিক সেট বলতে পারি। এই b সেটটিকে আমরা সার্বিক সেট বলতে পারি কিভাবে? a এর সাপেক্ষে, যেহেতু এই b সেটের উপসেট কি a। তারপর দেখো, সুতরাং আলোচনা সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয়, তবে ওই নির্দিষ্ট সেটকে তার উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলা হয়। আচ্ছা, তোমরা নিচে উদাহরণগুলো থেকে এই বিষয়টা আরো ক্লিয়ার হতে পারবে। সার্বিক সেটকে সাধারণত ইউ দ্বারা প্রকাশ করা হয়, ক্যাপিটাল ইউ দ্বারা প্রকাশ করা হয়। তবে অন্য প্রতীকের সাহায্যেও সার্বিক সেট প্রকাশ করা যায়। যেমন সকল জোড় স্বাভাবিক সংখ্যার সেট c ইকুয়াল 246 ... এবং সকল স্বাভাবিক সংখ্যার সেট n ইকুয়াল 1 2 3 4 5 6 ... হলে c সেটের সাপেক্ষে সার্বিক সেট হবে n। এখানে দেখো সার্বিক সেট n কেন হবে? কারণ দেখো এই n সেটের একটি উপসেট কিন্তু c সেট। এই n সেটের এই উপাদানগুলো নিয়ে মানে জোড় উপাদানগুলো নিয়ে c সেটটি তৈরি। সুতরাং আমরা এই n সেটকে c সেটের সাপেক্ষে সার্বিক সেট বলতে পারি। দেখো এখানে সার্বিক সেট হচ্ছে n, মানে আমরা অন্য প্রতীক ইউ ছাড়া অন্য প্রতীকের সাহায্যে আমরা সার্বিক সেট প্রকাশ করে থাকি। পূরক সেট, কমপ্লিমেন্ট অফ সেট। ইউ সার্বিক সেট এবং এ সেটটি ইউ এর উপসেট। এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে এ সেটের পূরক সেট বলে। এ এর পূরক সেটকে এ সি, মানে সি হচ্ছে এখানে যে কমপ্লিমেন্ট, বা এ প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। গাণিতিকভাবে এ প্রাইম ইকুয়াল ইউ বাদ এ। এখানে পূরক সেট মানে হচ্ছে, দেখো এ স্কোয়ারের ভিতর যা আছে এই সব কিন্তু তোমার ইউ, এই যে এখানে ইউ দ্বারা ডিনোট করা হয়েছে সবকিছু। তো সুতরাং আর এ সেট হচ্ছে এই বৃত্তের মধ্যে যা আছে তা হচ্ছে এ সেট। তো এখন এই যে বাকি অংশটা হচ্ছে এসি, মানে কি ইউ থেকে এ কে বাদ দিলে যা থাকবে তা হচ্ছে আমাদের এ সেটের পূরক সেট। এখানে তাই বোঝানো হয়েছে। দেখো এ প্রাইম ইকুয়াল ইউ বাদ এ। মনে করি পি ইউ কিউ দুটি সেট এবং পি সেটের যেসব উপাদান কিউ সেটের উপাদান নয়, ওই উপাদানগুলোর সেটকে পি এর প্রেক্ষিতে কিউ এর পূরক সেট বলা হয়। এবং লেখা হয় কিউ প্রাইম ইকুয়াল পি বাদ কিউ। মানে দেখো যদি আমরা পি সেটের মধ্যে যে উপাদানগুলো আছে আর কিউ সেটের মধ্যে যে উপাদানগুলো আছে, আমরা যদি কিউ সেটের যে উপাদানগুলো আছে এই উপাদানগুলো পি সেট থেকে বাদ দিয়ে বাকি উপাদানগুলো আমরা লিখি, তাহলে এই পি এর প্রেক্ষিতে কিউ এর পূরক সেট বলা হবে। তখন সেই সেটটিকে পি এর প্রেক্ষিতে কিউ এর পূরক সেট বলা হবে। তারপর দেখো উদাহরণ 7। ইউ ইকুয়াল, দেখো একটা সার্বিক সেট দেয়া আছে 1 2 3 4 5 6 7, তারপর একটা এ সেট দেয়া আছে, তারপর বি সেট। হলে এ প্রাইম ও বি প্রাইম নির্ণয় করো। তাহলে আমরা এ প্রাইম জানি কি? সমাধান দেখো এ প্রাইম মানে ইউ বাদ এ। সুতরাং আমরা এখানে ইউ সেটটি লিখলাম, ইউ সেটের উপাদানগুলো, তারপর বাদ বি সেট লিখলাম। তারপর আমরা এই বি সেটের যা আছে বি সেটের উপাদানগুলো এখানে থাকলে আমরা তা বাদ দিয়ে দিব। এবার এখানে 2 বাদ 4 বাদ 6 বাদ 7 বাদ, যে এগুলো আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে আর পরে থাকলো কি 1 3 আর 5। তাহলে এ প্রাইম কি হবে 1 3 5।
তারপর দেখো বি প্রাইমের ক্ষেত্রে সেম, আমরা ইউ লিখলাম, ইউ এর উপাদানগুলো, তারপর বি এর, তারপর এখানে এগুলো এখান থেকে বাদ দিয়ে দিব। দেখো 1 বাদ, 3 বাদ, এখানে 5 আমরা বাদ দিব। আর পরে হলো কি 2 4 6 7, দেখো 2 4 6 7, সুতরাং বি প্রাইম ইকুয়াল টু 2 4 6 7। সুতরাং নির্ণয় সেট এ প্রাইম ইকুয়াল টু 1 3 5 এবং বি প্রাইম ইকুয়াল টু 2 4 6 7। তারপর হচ্ছে সংযোগ সেট, ইউনিয়ন অফ সেটস। দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলা হয়। দেখো এখানে কি বলা হয়েছে, দুই বা ততোধিক সেটের সকল উপাদান, মানে দুই বা ততোধিক সেটের সবগুলো উপাদান নিয়ে যখন আমরা নতুন একটি সেট গঠন করব তখন ওই সেটটিকে কি বলা হবে, সংযোগ সেট বলা হবে। মনে করি এ ও বি দুটি সেট, এ ও বি সেটের সংযোগকে এ ইউনিয়ন বি দ্বারা প্রকাশ করা হয় এবং পড়া হয় এ সংযোগ বি অথবা এ ইউনিয়ন বি। সেট গঠন পদ্ধতিতে এ ইউনিয়ন বি ইকুয়াল এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি, মানে এখানে এক্স এর উপাদান হলেও হবে অথবা বি এর উপাদান হলেও হবে, দুটার যে কোনো একটাতে থাকলেই হবে। দেখো উদাহরণ 8 দেখো, সি ইকুয়াল, এখানে একটি সি সেটের উপাদানগুলো দেয়া আছে, ডি সেট ও তার উপাদানগুলো দেয়া আছে, হলে সি ইউনিয়ন ডি নির্ণয় করো। স্টুডেন্ট দেখো চিত্রের মধ্যে দেখো, আমরা ফার্স্টে যে সি সেট, এই বৃত্তটা হচ্ছে কি সি সেটের উপাদানগুলো লিখলাম 3, তারপর 4, তারপর 5, পাশাপাশি দেখো ডি সেট লিখলাম। হ্যাঁ, ডি সেট হচ্ছে তোমার 4 6 8, 4 6 8, আমরা তাহলে সি ইউনিয়ন ডি নির্ণয় করব। তো 4 আমরা এখানে মিডলে লিখলাম কারণ দুটার মধ্যে আছে, ঠিক আছে, তাহলে এই অংশটাতে আমরা 4 লিখলাম। তো ফার্স্টে আমরা সি সেট আর ডি সেট লিখলাম, তারপর সি ইউনিয়ন ডি, এখানে সি সেটের উপাদানগুলো লিখলাম, তারপর মাঝখানে ইউনিয়ন সাইন, তারপর আমরা ডি সেটের উপাদানগুলো লিখলাম। সেক্ষেত্রে আমরা এখন সি সেটের সবগুলো উপাদান লিখতে হবে, পাশাপাশি ডি সেটের সবগুলো উপাদানও লিখতে হবে। তো ফার্স্টে আমরা 3 4 5 এখানে লিখলাম, 3 4 5 লেখার পর দেখো আবার এখানে 4 6 8, তো 4 তো আমরা একবার লিখছি, আর লেখার প্রয়োজন নাই, আর হচ্ছে 6 আর 8, তারপর এখানে আমরা লিখে দিলাম। সুতরাং নির্ণয় সেট হচ্ছে 3 4 5 6 8। তারপর হচ্ছে ছেদ সেট, ইন্টারসেকশন অফ সেটস। দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে ছেদ সেট বলি। মানে দুটা সেট যদি থাকে দেয়া থাকে অথবা ততোধিক সেট দেয়া থাকে, এই সেটগুলোর মধ্যে যে উপাদানগুলো মানে কমন সবগুলাতেই পাওয়া যাবে, যে উপাদানগুলো সবগুলোর মধ্যেই থাকবে, ওই উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে ছেদ সেট বলি। দেখো মনে করি এ ও বি দুটি সেট, এ ও বি এর সেটকে এ ইন্টারসেকশন বি দ্বারা প্রকাশ করা হয় এবং পড়া হয় এ ছেদ বি বা এ ইন্টারসেকশন বি। সেট গঠন পদ্ধতিতে এ ইন্টারসেকশন বি ইকুয়াল এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি, মানে এখানে এক্স এর উপাদান হতে হবে এবং কি বি এর উপাদান হতে হবে, মানে দুটার মধ্যে থাকতে হবে। দেখো আমরা যখন ইউনিয়ন করলাম তখন কিন্তু মাঝখানে অথবা ছিল, দেখো এক্স এর উপাদান অথবা বি এর উপাদান, মানে মাঝখানে কি অথবা, আর ইন্টারসেকশনের ক্ষেত্রে হচ্ছে এবং, মানে দুটার মধ্যে থাকতে হবে, এবং এক্স এর উপাদান হতে হবে এবং বি এর উপাদান হতে হবে। দেখো এখানে চিত্র মাধ্যমে দেখো এ ইন্টারসেকশন বি, এখানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে দুটার মধ্যে কোন জায়গাটা আছে, এই যে মাঝখানের কালো অংশটা, তাই না, এটাই হবে এ ইন্টারসেকশন বি। আর এখানে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, তিনটার ক্ষেত্রে দেখো এই যে মাঝখানের কালো অংশটা কিন্তু তিনটা বৃত্তের মধ্যে আছে, তাই না, আর বাকি বাকি গুলো কিন্তু কোনটা তিনটা বৃত্তের মধ্যে নাই। কারণ এখানে দুটা, এখানেও দুটা, এখানেও দুটা, আর এখানেও একটা একটা করে ছেদ করছে। তো এখানে এই তিনটা বৃত্ত এই পয়েন্টটাতেই ছেদ করে একে অপরকে, সেক্ষেত্রে এই পয়েন্টটাই হবে কি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। উদাহরণ 9 দেখো, p equal x belongs to n such that 2 greater than x less than equal 6, মানে x 2 থেকে বড় এবং 6 এর সমান অথবা ছোট, এবং q equal x belongs to n such that x জোড় সংখ্যা এবং x less than equal 8, মানে x 8 এর সমান অথবা ছোট হলে p intersection q নির্ণয় করো। তো
তাহলে ফার্স্টে আমরা এই পিউ কিউ কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ফেলি। দেখো তালিকা পদ্ধতিতে প্রকাশ করার পর আমরা পি ইকুয়াল টু কি দেখতে পেলাম 3 4 5 6, যে এটা তোমরা অবশ্যই পারো। পাশাপাশি কিউ সেটকে যদি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে হবে এটা, আর চিত্রের মাধ্যমে আমরা এটাকে এভাবে প্রকাশ করতে পারি। এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। দেখো পি সেটের উপাদানগুলো লিখলাম 3 4 5 6, আর কিউ সেটের উপাদানগুলো 2 4 6 8, আর মিডলে আমরা এই যে দুটার মধ্যে কমন যেহেতু মিডলে লিখলাম। তাহলে এখন পি ইন্টারসেকশন কিউ হবে, এখানে পি এর পি সেটের উপাদানগুলো লিখলাম, মাঝখানে ইন্টারসেকশন সাইন, তারপর কিউ এর উপাদান। এখন আমরা যে উপাদানগুলো দুটার মধ্যেই পাওয়া যাবে, দুটার মধ্যেই আছে, এই উপাদানগুলো নিয়ে নতুন সেটটি তৈরি হবে। দেখো 3 পি সেটের মধ্যে থাকলেও কিউ সেটের মধ্যে নাই, তাহলে এটা বাদ। 4 দেখো পি সেটও আছে কিউ সেটের মধ্যেও আছে, সুতরাং 4 হবে। 5 পি সেটের মধ্যে আছে, এখানে কিন্তু কিউ সেটের মধ্যে নাই। 6 কিন্তু দুটার মধ্যে বিদ্যমান, তাই না? এটাতেও আছে এটাতেও আছে, সুতরাং 6ও হবে। আর 8 কিন্তু শুধু এটার মধ্যে আছে, এখানে নাই। সো আমরা নতুন সেটটি কি হবে 4, 6, মানে 4 আর 6 দুটার মধ্যেই রয়েছে। নেক্সট ক্লাসে আমরা নিষেধ সেট এখান থেকে কন্টিনিউ করব। সো স্টুডেন্টস, আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকবে। সবাইকে ধন্যবাদ।